নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথা শুনব, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান, আর তারপরে কিছুটা মায়ের কথা। আমাদের মাতাজি ব্যস্ত রয়েছেন, বেদপ্রাণা মাতাজি, সেই জন্য আমরা একই সঙ্গে কথামৃত অনুধ্যানের সঙ্গে সঙ্গে একটুখানি মায়ের কথাও শুনছি, কারণ মায়ের কথা না শুনলে মনে যেন পূর্ণ তৃপ্তি আসে না। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা রুম্পা। এক এক করে ভক্ত বন্ধুরা সমবেত হচ্ছি আমরা। আর তাহলে ঠাকুরের কাছে আমরা চলে আসি। ঠাকুর বলছেন ভক্তদের বলছেন, সংসার কর্ম বড় কঠিন। বন বন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, তাহলে উপায় কি? ঠাকুর বলছেন, উপায় অভ্যাস যোগ। ও দেশে ছুতরের মেয়েদের দেখেছি, তারা একদিকে চিঁড়ে কুটছে, ঢেকি পড়বার ভয় আছে তাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যাও। নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। ঠাকুর বলছেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। শুভ সন্ধ্যা। অনেক ভক্ত বন্ধু আমরা সবাই সমবেত হয়েছি। শুভ সন্ধ্যা। প্রসেনজিৎ পাল, স্বপ্নাদি, মায়া ব্যানার্জি, বিলাসপুরের দিদি, সন্ধ্যাদি, রুম্পা, মিনুদি, পূর্ণিমা, চিনুদি। রুম্পাকে তো আগেই দেখেছি। শুভ সন্ধ্যা। ঠাকুর নষ্টমের তুলনা দিচ্ছেন কেন? শুভ সন্ধ্যা জয়শ্রী। তার কারণ, সাধারণভাবে সংসারে স্বামীর প্রতি ভালোবাসা থাকলেও সেখানে একটা অভ্যাস বা নিত্য সান্নিধ্যের কারণে সেই আবেগটা থাকে না। কিন্তু ঠাকুরের এত খুঁটিনাটি লক্ষ্য যে সেইটিকে উপমা করে আমাদের বলছেন যে কাজ তুমি করছো, কিন্তু মন সর্বদা উপপতির দিকে। সেই ইমোশন, সেই ব্যাকুলতা তোমার যদি ঈশ্বরের প্রতি থাকে, কিন্তু সেটা আমাদের তো আসতে চায় না। ঠাকুর বলছেন, তবে এটুকু হবার জন্যে একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা জড়িয়ে যাবে, আর হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হচ্ছে। ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইছেন, জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী। ঠাকুর আনন্দে নাচছেন, সঙ্গে সঙ্গে কেশব প্রভৃতি ভক্তগণও নাচছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিচ্ছে। আমরা গত সপ্তাহে এইখানে শেষ করেছিলাম, এই ধ্যান চিত্রটির মধ্যে দিয়ে। কীর্তনানন্দের পর সকলে উপবেশন করলে, আমরাও ঠাকুরের চরণতলে সবাই বসলাম। শুভ সন্ধ্যা রূপা। ঠাকুরের চরণতলে আমরা সবাই বসলাম। একটু আগেই কীর্তনানন্দে ঠাকুর এত আনন্দ করেছেন যে গায়ে ঘাম দেখা দিচ্ছিল। কেশব জল পাত্র ধরলেন, থালাখানাও ধরে আছেন। ভিতর থেকে একটি থালা করে মিষ্টান্ন দিয়ে এসেছে। গামছা দিয়ে কেশব
ঠাকুরের মুখটি মুছিয়ে দিলেন, তারপরে ব্যজন করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ এইবার সংসারে ধর্ম হয় কি না আবার সেই কথা বলছেন কেশবাদীর প্রতি। যারা সংসারে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে। এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়, অসম্ভবও সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একবারেই ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনে কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করছেন। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে বলছেন, শুভ সন্ধ্যা জয়িতা। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে বলছেন, আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয়। আচ্ছা, তা তো বেশ। রাজেন্দ্র বলছেন, রাম, তোমার ওপর সব ভার। রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসোমশাই। রাম মানে রামদত্ত মহাশয়, জগদ্দান যার বাড়ি ছিল, বাগান বাড়ি। তো রাম ও মনমোহন এরা পরস্পর কাজিন, আর রাজেন্দ্র হচ্ছেন এদের মেসোমশাই। এইবার ঠাকুরকে উপরে, শুভ সন্ধ্যা সিদ্ধার্থ। এইবার ঠাকুরকে উপরে অন্তঃপুরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তিনি সেবা করবেন। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামা সুন্দরী সমস্ত আয়োজন করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করলেন। নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখে ঠাকুর হাসতে লাগলেন, আর খেতে খেতে বলছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস বরফ জলও কাছে ছিল। ঠাকুরের এই মধুর কথাগুলি মানে আপনা থেকেই যেন আমাদের ভেতর ভালোবাসা তিনি উথলে দেন। ঠাকুর বলছেন, হাসছেন আবার। ঠাকুর হাসতে লাগলেন ও খেতে খেতে বলছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস বরফ জলও কাছে ছিল। কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসে খাচ্ছেন। শুভ সন্ধ্যা সঙ্গীতা, শুভ্রা, ছন্দা, শুভ সন্ধ্যা। ঠাকুর নিচে এসে তাদেরকে খাওয়াতে লাগলেন। তাদের আনন্দের জন্যে লুচি মন্ডার গান গাইছেন আর নাচছেন। কি মজার ব্যাপার! ঠাকুর নিচে এসে তাদেরকে খাওয়াতে লাগলেন। ঠাকুরের তো উপরে খাওয়ার ব্যবস্থা হয়েছে, শ্যামা সুন্দরী তিনি সমস্ত আয়োজন করেছেন, মনমোহনের মা তিনি। আর ঠাকুর খুব আনন্দ হয়েছে, আনন্দ করে হেসে হেসে খেতে খেতে আবার বলছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস বরফ জলও আবার ছিল। কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসে খাচ্ছেন। তখনকার বাড়ি যেরকম উঠোন থাকতো, ঠাকুর নিচে এসে তাদেরকে খাওয়াতে লাগলেন আর তাদের আনন্দের জন্যে লুচি মন্ডার গান গাইছেন ও নাচছেন। শুধু যেন এইটুকু ভাবতে পারলেই আমাদের মন সার্থক হয়ে যায়। এইটুকু যদি আমরা ধ্যান করতে পারি, চিন্তা করতে পারি। এইবার দক্ষিণেশ্বর যাত্রা করবেন। কেশবাদী ভক্তগণ তাকে গাড়িতে তুলে দিলেন ও পদধূলি গ্রহণ করলেন। আমরাও পদধূলি গ্রহণ করি। শুভ সন্ধ্যা মৌসুমী। রাজেন্দ্র মিত্রের বাড়ি ঠনঠনে বেচু চাটুর্যের গলি। মনমোহনের বাড়িতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলেছিলেন, আপনার বাড়িতে এরকম একদিন উৎসব হয় তো বেশ হয়। রাজেন্দ্র আনন্দিত হয়ে তার উদ্যোগ করেছেন। 1881 সাল। আজ শনিবার। একদম আমরা সবাই প্রসাদ পেলাম। এই আনন্দের
মানে কি বলবো, হিল্লোল। আমরা তো ভৌগোলিকভাবে সত্যি কে কোথায় কোথায় কোন ঘরে বসে আছি কোন কোনায়, কিন্তু ঠাকুরের কথা আমাদের সকলের প্রাণে এক আনন্দের হিল্লোল বইয়ে দিল। লুচি মন্ডার গান গাইছেন আর নাচছেন। তা আজ শনিবার 10ই ডিসেম্বর 1881 সাল। আজ উৎসব হবে স্থির হয়েছে। খুব আনন্দ, অনেক ভক্ত আসবেন, কেশব প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণও আসবেন। এমন সময়ে ব্রাহ্ম ভক্ত ভাই অঘোরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানালেন। অঘোরনাথ লখনৌ নগরে রাত 2টোর সময় শরীর ত্যাগ করেছেন। সেই রাত্রেই তার যোগে এই সংবাদ এসেছে। 8ই ডিসেম্বর উমানাথ পরদিনেই ওই সংবাদ নিয়ে এসেছেন। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ অসৌচ গ্রহণ করেছেন। শনিবারে তারা কেমন করে আসবেন? রাজেন্দ্র চিন্তিত হলেন। রাম রাজেন্দ্রকে বলছেন, আপনি কেন ভাবছেন কেশববাবু নাই বা এলেন, ঠাকুর আসছেন। আপনি কি জানেন না তিনি সর্বদা সমাধিস্থ ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন, যার আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে। এইবার এই সব কথা রামদত্ত মহাশয়, যিনি কিনা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কথাগুলি লিখে লিফলেট বিলি করতেন, এবং তার জন্য তাকে অনেক হেনস্থাও হতে হয়েছে। আর শুধু তাই নয়, রামদত্ত মহাশয় ঠাকুরের কথা, ঠাকুরকে যেভাবে তার কৃপায় অনুভব করেছিলেন, বুঝেছিলেন, সবাই তো আর সেটা করতে পারছে না তখন। তো সেই কারণে তাদের মনের মধ্যে তো একটা খুঁতখুঁত হবেই। রাম, রাজেন্দ্র, রাজমোহন, মনমোহন কেশবের সঙ্গে দেখা করলেন। কেশব বললেন, কই, আমি এমন কথা বলিনি তো যে আমি যাব না। পরমহংস মশাই আসবেন আর আমি যাব না? অবশ্য যাব। অশৌচ হয়েছে, তা আলাদা জায়গায় বসে খাবো। ওই যে ঠাকুর কেশবকে বলেছিলেন না, ওই দেখছি কেশবেরই ন্যাচ খসেছে। কেশব রাজেন্দ্র প্রভৃতি ভক্তদের সঙ্গে কথা কইছেন। ঘরে শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র টাঙানো ছিল। রাজেন্দ্র কেশবকে বলছেন, পরমহংস মশাইকে অনেকে বলেন বটে চৈতন্যের অবতার। কেশব সমাধি চিত্র দেখিয়ে বলছেন, এরূপ সমাধি দেখা যায় না। যীশুখ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য এদের হতো। বেলা 3টের সময় মনমোহনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন। সেখানে বিশ্রাম করে একটু জলযোগ করলেন। সুরেন্দ্র বলছেন, আপনি কল দেখবেন বলেছিলেন, চলুন। তাকে গাড়ি করে সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফারের স্টুডিওতে নিয়ে গেলেন। ফটোগ্রাফার দেখালেন কিভাবে ছবি তোলা হয়। কাঁচের পিছনে কালি মাখানো হয়, সিলভার নাইট্রেট, তারপর ছবি ওঠে। ঠাকুরের ছবি নেওয়া হচ্ছে, অমনি তিনি সমাধিস্থ হলেন। এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাড়িতে এসেছেন। রাজেন্দ্র পুরনো ডেপুটি ম্যাজিস্ট্রেট। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাড়ির প্রাঙ্গণে ভাগবত পাঠ করছেন। অনেক ভক্ত উপস্থিত। কেশব এখনো এসে পৌঁছননি। শুভ সন্ধ্যা রুমাদি, লক্ষ্মী। একদম সিদ্ধার্থ যাকে যতটুকু দরকার তাকে সেইভাবে কৃপা করেছেন। তো শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাড়ির প্রাঙ্গণে ভাগবত পাঠ করছেন। অনেক ভক্ত উপস্থিত। কেশব এখনো এসে পৌঁছননি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কইছেন। শুভ সন্ধ্যা শুভ্রাদি। ঠাকুর ভক্তদের বলছেন, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। আজ বাগবাজারের পুল হয়ে এলাম, কত বন্ধনেই বেঁধেছে। একটা বন্ধন ছিঁড়লে পুলের কিচ্ছু হবে না, আরো অনেক শিকল দিয়ে বাঁধা আছে,
তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতিরেকে সে বন্ধন যাবার উপায় নাই। তাকে দর্শন করলে আর ভয় নাই। তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে, দর্শনের পর নির্লিপ্ত হতে পারে। পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে। হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে, হাঁস পারে, কিন্তু শালিক চড়ুই পারে না। একজন ভক্ত তখন বলছেন, আজ্ঞা, তবে সংসারের উপায় কি? ঠাকুর বলছেন, গুরু বাক্যে বিশ্বাস। আমাদের গীতা অনুধ্যানে আজকে আমরা এইখানেই প্রসঙ্গ। শুভ সন্ধ্যা কল্যাণীদি, দীপঙ্কর। আজকে কল্যাণীদিকে দুবারই লাইভে পেলাম। আর হ্যাঁ, আজকে আমরা যখন সকালে গীতা অনুধ্যান শুনছিলাম, তখন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের যে প্রসঙ্গটি দিয়ে শেষ করলাম, তিনি বলছেন বিশ্বাস, এবং তিনি একজন বিদেশি দার্শনিকের প্রবন্ধ থেকে উল্লেখ করে বলছেন যে এই বিশ্বাসকে, সহজ বিশ্বাসকে কিন্তু নিতে হয়। সাধারণভাবে বর্তমানে আমরা দেখি মানুষের বিশ্বাসটা হারিয়ে গেছে। মানুষের এই যে অবিশ্বাস, সংশয়, এই জায়গা থেকে আমাদের সেই সহজ সরল বিশ্বাস, ঠাকুর বলছেন শিশুর মতো বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। কেমন? যে মা বলেছে জঙ্গলে মধুসূদন দাদা তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে, তো সে মধুসূদন দাদা মধুসূদন দাদা করে ডাকছে। আবার সেই পণ্ডিতের কথা, যে যারা দুধলি গয়লানি, তারা সেই ঝড় জলের দিনে পণ্ডিতের বাড়ির নাতির অন্নপ্রাশন, দুধের যোগান চাই, পায়েস হবে। তা গয়লানিরা ভাবছে পণ্ডিতের বাড়ি যদি আজকে না যেতে পারি তাহলে তো মহা মুশকিল। আচ্ছা, তাই তো পণ্ডিত তো রোজ বলেন যে কৃষ্ণ নাম নিলে সব পার হয়ে যাওয়া যায়, তা চলো আমরা কৃষ্ণ নাম নিতে নিতে নদী পার হয়ে যাই। তাদের সেই যে বজ্রের মতো বিশ্বাস, সেই বিশ্বাসে তারা পার হয়ে গেল। কিন্তু পণ্ডিত সে বলছে যে হ্যাঁ গা, তোমরা এলে কি করে? আজকে তো নৌকা টৌকা নদীতে নেই। তারা বলছে, কেন পণ্ডিত মশাই, আমরা নৌকার জন্য অনেক অপেক্ষা করে করে দেখলাম, আজ আর মাঝি আসবেনি, তো আপনার কথা মতো আমরাও কৃষ্ণ নাম করতে করতে নদী পেরিয়ে এলো। পণ্ডিতের তো বিশ্বাস হলো না। সে বললে, তাই নাকি? গয়লানিবরা বলছে, হ্যাঁ, আমাকে দেখাতে পারবি, না হলে কিন্তু আজকে তোদের কোনো টাকা পয়সা দেব না। তো এবার পণ্ডিত গয়লানিদের নিয়ে এসছে। এবার গয়লানিরা কৃষ্ণ নাম নিতে নিতে একদম পরপর সব নদী পেরিয়ে ওপারে চলে গেল। আর পণ্ডিত তাই দেখে এক পা করে জলে নামছে আর কাপড় গুটোচ্ছে, জলে নামছে আর কাপড় গোটাচ্ছে, গোটাতে গোটাতে টুপ করে ডুবে গেল। তার কারণ তার ওই সংশয়, বিশ্বাস। ওই যে বলা হয় যে একটা পাতায় রাম নাম লেখা ছিল, সেইটি গুরু শিষ্যকে দিয়ে বলেছে একদম দুই হলে হবে না, কাপড় তুলছি আর মুখে বলছি বিশ্বাস বা কৃষ্ণ নাম, তা হলে হবে না একদম। অর্থাৎ মন মুখ এক করা। ঠাকুরের এক একটি গল্পের অনেকগুলি পাপড়ি, একটি একটি করে পাপড়িতে যেন একটি একটি করে সূত্র লেখা। তো তারপরে যে কথায় আমরা ছিলাম, হ্যাঁ, সেই একটি বেলপাতায় রাম নাম লেখা ছিল। শিষ্য বলে দিয়েছে এইটি নিয়ে তুই পার হয়ে যাবি। তা শিষ্য যেতে যেতে তার হঠাৎ মনে হলো, দেখি তো কি লেখা আছে। সে খুলে দেখলে শুধু রাম নাম, যা শুধু এই রাম নাম। যেই না সেই ভাবলো, অমনি টুপ করে ডুবে গেল। অর্থাৎ এই যে দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস, মা কি আর অমনি বলছেন বিশ্বাস হলো তো হয়েই গেল।
এরপরেই অবশ্য অন্ধবিশ্বাসের কথা আসে, এবং তখন আবার সেই কথাও আসে, স্বামীজি যখন এই কথাটি বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, বিশ্বাসের আবার অন্ধ কি রে? বিশ্বাসের কি হাত পা আছে, চোখ কান আছে যে অন্ধবিশ্বাস বলছিস? বিশ্বাস বিশ্বাস। আমাদের গুরুদেব বলতেন, বিশ্বাস কি না, বিষে থেকেও আশ্বাস। চারিদিক থেকে অশুভ শক্তি তোমাকে নাড়িয়ে চাড়িয়ে দেবে, চেষ্টা করবে, কিন্তু তুমি স্থির যে তোমাকে ঠাকুর শরণ দিয়েছেন, মা কোল দিয়েছেন, গুরু আশ্রয় দিয়েছেন, সুতরাং সমস্ত অশুভ শক্তি তোমার পাশ দিয়ে বেরিয়ে যাবে। তো অন্ধবিশ্বাসের কথা কেন আসে তাকেও অস্বীকার করা যায় না, যে কারণে আমরা ধর্মের নামে বহু রকমের বুজরুকি দেখে থাকি, জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে সবকিছু, ব্যবসা দেখি। তার মূল কারণটা কিন্তু আমাদের ভেতরেই সুপ্ত আছে। আমরা আমাদের যে রিপুগুলি, লোভ, বাসনা, সেইগুলিকে ফুলফিল করতে চাই, এবং সেইগুলিকে ফুলফিল করবার জন্য তখন ওই পদ্ধতিটা নিতে চাই, গুরু মন্ত্র বা কোনো আংটি, কোনো পাথর আঙুলে পরে ফেলা, তাবিজ, কবচ ইত্যাদি। আবার অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে ঈশ্বর দত্ত ব্যবস্থাও থাকে। যেমন আমরা মায়ের কথায় পাই সিংহবাহিনীর মাটি বা লাউ পাতার রস স্বপ্নে তিনি পেলেন। সে চোখে এমন, ঠাকুর মায়ের কষ্ট হচ্ছে, চোখের জলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে পিছুটিতে, তখন স্বপ্নে পেলেন যে ওই লাউ পাতার রস ফুট করে করে দেওয়ার কথা। তো সেই এই বিষয়গুলি এত মানে সূক্ষ্ম এবং গভীর যে আমাদের পক্ষে সাধারণভাবে বোধে আনা যথেষ্ট কঠিন। সুতরাং একমাত্র সেই প্রার্থনাই তার কাছে, যে সমস্ত রিপু থেকে মুক্ত করে, অহং থেকে মুক্ত করে তোমার চরণে আশ্রয় দাও, তোমার প্রতি বিশ্বাস দাও। তার কৃপায় আমরা এই বিশ্বাসটা পাই, তার প্রতি ভালোবাসাটা পাই। তা একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, সংসারের উপায় কি? ঠাকুর বলছেন, গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। শাস্ত্রে বলে, মহাজন যেন গত পন্থা, অর্থাৎ মহাজন, গুরুজন, তারা যে পথ দিয়ে গেছেন তোমাকে সেটি বিশ্বাস করতেই হবে। যেমন একজন কেউ কাশি গেছে, সে পথ যেটা বলে দেবে, তুমি যদি এখন এড়ে তক্ক করো যে না এই পথ দিয়ে না, আমি এই পথ দিয়ে যাব, তাহলে মুশকিল, পথ হারাবে, হয়তো উল্টো দিকে চলে গেলে। সেই জন্য তার বাক্যে বিশ্বাস করা। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সে এক আজব ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। এখন কথা হচ্ছে, এবার প্রশ্ন আসবে, তাহলে আমরা গুরু খুঁজে পাবো কি করে? সে কথাও ঠাকুর বলছেন, গুরু খুঁজে পাবার জন্য আমরা কি রাস্তায় রাস্তায় গুরু খুঁজবো? না। কি করে আমরা সেটা পারবো? কারণ স্বাভাবিকভাবেই আমাদের বুদ্ধির বা বোধের সীমাবদ্ধতা রয়েছে। আমরা কখনোই আমার টিচারকে আমি বাজিয়ে নিতে পারবো না। সেই জন্য আধ্যাত্মিক ক্ষেত্রটি একটু ভিন্ন। তার কাছে সেই এক অব্যক্ত অচিন্ত শক্তির কাছে কেউ যদি ব্যাকুলভাবে প্রার্থনা করে যে তুমি কেমন, তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলে দাও, আমাকে পথ দেখিয়ে দাও, তাহলে স্বাভাবিকভাবে গুরু শক্তি তখন কৃপা করে তার কাছে এসে প্রকাশিত হয়। এমনই যোগাযোগ ঘটে। সরল বিশ্বাসে কি না হয়। ঠাকুর আবার একটি গল্প বলছেন, গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে এক ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটিই নেবে,
বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি? মেয়েটি এই কথাটি গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরোবে। গুরু সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক। আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। কি অদ্ভুত কথা! নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। অর্থাৎ আমাদের দৃষ্টির বোধের সীমাবদ্ধতা। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায় তো আমিও শরীর ত্যাগ করব, কারণ না হলে তো আমার পাপ হবে। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন আর বললেন, দেখ, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। তাই বলি, ঠাকুর বলছেন, যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেউ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, নিচু জমিতে খাল জমিতে জমে। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভেতর মুক্ত তয়ের হয়, এমনি আছে সেই শামুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্ত হয়। সুতরাং তিনি কৃপা করে তার বীজটি রোপণ করেছেন আমাদের অন্তরে। সুতরাং সেই বীজটি আমাদের লালন করা এবং তাকে পুষ্ট করা আমাদের কর্তব্য। তার জন্য নির্জন এবং গভীরে ডুব দেওয়া। আমরা যদি সর্বক্ষণ মনকে, এমনি আমাদের মন ইন্দ্রিয় বহির্মুখী, তাকে সেভাবে রাখি, তাহলে সে ইষ্ট চিন্তা করবার সময় পাবে না। আচ্ছা, এবারে আমরা একটু মায়ের কাছে আসি। মাতৃভবনে গৌরীমার পায়ে একবার অস্ত্রোপচার হয়েছিল। তার বাম পায়ের গাঁটে কঠিন কড়া পড়েছিল। তারই পাশে আবার একটি আব হয়। ক্রমে তা এত যন্ত্রণাদায়ক হয়ে উঠল যে শরৎ মহারাজ চিকিৎসক ডাকালেন। পরীক্ষায় সিদ্ধান্ত হলো যে অস্ত্রপ্রয়োগ করতে হবে, নয়তো সারবে না। মাতা ঠাকুরানীর সম্মতিতে তারিখ ঠিক হলো। একতলায় গৌরীমার পশ্চাৎ দিকে বসে মা তার মাথায় হাত দিয়ে জপ করে দিলেন এবং গৌরীমাকে জড়িয়ে ধরে রাখলেন। মা আবার এইসব ডাক্তারকে খুব ভয় পেতেন। তার উপর যদি তারা আবার এরকম ছুরি কাঁচি নিয়ে কাটাকুটির কথা বলেন। ডাক্তার কাঞ্জিলাল অস্ত্র প্রয়োগ করেন। তখন মা এবং গৌরীমা উভয়েরই নয়ন মুদ্রিত। গৌরীমা যন্ত্রণায় শিশুর মতো চিৎকার করে উঠলে মা নয়ন মুদ্রিত অবস্থাতেই তার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। আর এই গৌরীমাকে কে বুঝবে? এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার, যে গৌরীমা সেই হিমালয়ের পথে আমরা কল্পনাই করতে পারবো না। সেই হিমালয়ের পথে তিনি পদব্রজে একাকী 18 বছর বয়সে ওই গঙ্গাসাগরের ভূমি থেকে হিমালয়ের পথে চলে গিয়েছিলেন। 7 বছর তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন একাকী। একাকী কেন? তিনি দলের সঙ্গে প্রায়ই থাকতে পারতেন না, কারণ দলের সঙ্গে কোথাও গেলেন, গিয়ে সেই স্থান যেই তার ভালো লেগে যেত তিনি সেখানে ধ্যানে জপে কাটাতেন এবং সঙ্গীরাই গিয়ে যেতেন। তো এই গৌরীমাই আবার শিশুর মতন একটা অপারেশনে
চিৎকার করে উঠছেন। নিকুঞ্জবালা দেবী বলছেন, বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাড়িতে মায়ের সঙ্গে থাকার সময়ে একদিন গৌরীমাকে একটা বিছে কামড়ে দেয়। সেদিন মাতা ঠাকুরানীর কি ব্যাকুলতা, সারা রাত তিনি ঘুমননি, গৌরীমার পাশেই জেগে বসেছিলেন। আবার স্বামী শ্যামানন্দ, তার আঙুল হারা হয়েছিল। আঙুল হারা এক রকমের সেই নখের পাশে ফাঙ্গাস হয়ে যেটা হয়। যখন মঠে যন্ত্রণা বৃদ্ধি পেতে থাকে, সেই দিন আমি মায়ের বাড়ি আমাকে নিয়ে আসা হয়, আনিত হই বাগবাজারে। কিন্তু যন্ত্রণার যতই বৃদ্ধি হতে থাকে, সমস্ত রাত আমি কাতর কান্নায় ছটফট করতে থাকি। সময় সময়ে অসাবধানতা বশত জোরে কান্নার শব্দ বেরিয়ে আসে, এত কষ্ট হচ্ছিল। আর পরে শুনি ওই রাত্রে শ্রী শ্রীমা ওপর থেকে সমস্ত রাত আমার জন্য ছটফট করতে থাকেন। আহা, বাছা আমার কষ্টে সারা হলো। আবার আমি সাবধানে, যাতে না শব্দ হয়, এইভাবে অল্প সময় চুপ করে থাকার চেষ্টা করি। কিন্তু যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্রমে আস্তে আস্তে আহ উফ করতে করতে আবার সেই একটু উচ্চ শব্দ হয়েছে। অমনি শুনছি মা ওপরে বলছেন, আহা হা হা, বাছার আমার কি কষ্ট হচ্ছে, বাছা আমার সারা হলো। আমিও মায়ের এবং অপরের নিদ্রার ব্যাঘাতের ভয়ে যতই সাবধান হচ্ছি, যন্ত্রণায় সারা রাত ছটফট করে, কখনো জলের বালতিতে হাত ডুবিয়ে, কখনো হেরিকেন ল্যাম্পের উত্তাপে হাত রেখে যন্ত্রণা সহ্য করছি এবং কাঁদছি। যেই শব্দ একটু জোরে হচ্ছে, অমনি মা ওপর থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। এইভাবে সারা রাত মায়ের এই ভাব আমাকে তার নিজের সন্তান করেছিল। আমার মনে হলো আমার নিজেরই মা। এইবার কথা হচ্ছে, সাধারণভাবে মানুষের, আমাদের কি করে বোধ হবে ইনি আত্মার শক্তি, ইনি মহামায়া, জগৎ জননী, ইনি জগৎ প্রসবিনী? এটা আমরা কি করে বুঝবো যে একটা আঙুল হারার নখের ব্যথায় কাতরাচ্ছে ছেলে, মাও তার জন্য আহা আহা করছেন সারা রাত জেগে জেগে। এই লীলা এমনই আশ্চর্য, এমনই অদ্ভুত যে মা স্বয়ং বলছেন তিনি নরলীলা ভালোবাসেন কিনা, নরলীলা নরবৎ। আর স্বামী বুধানন্দজি মহারাজ তার আবার আরো সুন্দর বিশ্লেষণ ব্যাখ্যা আমাদের দিচ্ছেন। বুধানন্দজি মহারাজ বলছেন যে তারা জীবের অনুকরণ করেন, যাতে করে জীব অনুসরণ করতে পারে। এখান থেকে আমাদের দুটি শিক্ষা হচ্ছে, সহ্য, ধৈর্য। যন্ত্রণা ব্যথা তো সবারই, দেহ থাকলে কম বেশি সবাইকে ভোগ করতে হয়। সহ্য, ধৈর্য আর ভালোবাসা, সহানুভূতি। নাহলে ওর হচ্ছে হোক গিয়ে, আমি তো বাবা এখন ঘুমিয়ে নি, এই ভাবটা না। মা, আমরা আমাদের শুধু গর্ভজাত সন্তানটিকে সন্তান মনে করি, আসলে এইটি হচ্ছে আমাদের দেহ বুদ্ধি। আরেক সাধুর কথা মনে পড়ে, তার আশ্চর্য মনোবল। স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ একবার তার দেহে দুষ্ট ব্রণ হয়। কার্বঙ্কলকে বাংলায় দুষ্ট ব্রণ বলে। আর কার্বঙ্কলের কথা যারাই জানেন তারাই জানেন যে এটি কতখানি যন্ত্রণাদায়ক, এবং অপারেশন ছাড়া এর কোনো সুরাহা নেই। ফোড়া ডিপ হয়ে সেই প্রায়, আমার বাবারও হয়েছিল বলে জানি, একটা রসগোল্লা ঢুকে যাবে, একটা মোটামুটি সাইজের, এতখানি গর্ত হয়ে যায়। আর অনেকগুলি শিরা ভিতরে ওই শিকড়ের মতন থাকে, সেটাকে কুড়িয়ে বার করতে হয়। তা স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তার দেহে দুষ্ট ব্রণ হয়, আস্তে আস্তে তা বৃদ্ধি পেয়ে ভীষণ কষ্টদায়ক হয়। আর চিকিৎসকদের মতে অস্ত্রপ্রয়োগ ভিন্ন অন্য কোনো উপায় নেই। তুরীয়ানন্দজি বালকের মতো উদ্বিগ্ন হয়ে গুরু ভাইদের বলছেন, হ্যাঁ বল না আমার কি হবে, তবে বল না আমার কি হবে।
আচ্ছা, তোরা আমার দেহে যাতে কাটা ছেঁড়া না হয় ডাক্তারবাবুকে বলবি, এমনি করে যা হয় হোক, ওষুধ দিয়ে। এমনি করে তুরিয়ানন্দজি সবাইকে বলছেন, কিন্তু স্থির হলো মাতৃভবনেই চিকিৎসক এসে অস্ত্রোপচার করবেন। ঔষধ প্রয়োগে তুরিয়ানন্দজিকে অজ্ঞান করে অস্ত্র প্রয়োগ করা হবে, তারই আয়োজন হচ্ছে। তিনি তখন চিকিৎসককে বললেন, দাঁড়াও হে ডাক্তার, আমায় ক্লোরোফর্ম করতে হবে না, মনটাকে একবার স্থির করতে দাও। এই বলে কিছুক্ষণ তিনি চক্ষু মুদ্রিত করিয়া রহিলেন এবং বাহ্য বিষয় হইতে মনকে প্রত্যাহৃত করিয়া ইষ্ট পাদ পদ্মে সমাহিত করিলেন। নিজের দেহ যাতনা এবং বহির্জগতের আর কোনো বোধ তাহার রইল না। এই গল্প আমার বাবা আমাকে ছোট্টবেলা থেকে বলতো যে মনের শক্তি অপরিসীম, অথচ এই মনকেই আমরা গুরুত্ব দিই না বিশেষ। আমরা দেহ সর্বস্ব, দেহ নিয়েই সবসময় মেতে থাকি। এদিকে মাতা ঠাকুরানী দারুণ উৎকণ্ঠায় দোতলায় তার ঘরের দরজা জানলা বন্ধ করে বসে আছেন, যাতে রোগার্তে কাতর চিৎকার তার কানে না পৌঁছয়। আর মনে মনে ঠাকুরকে খালি জানাচ্ছেন, ঠাকুর, হে ঠাকুর, ছেলের যেন কোনো কষ্ট না হয়। চিকিৎসা বিজ্ঞানকে স্তম্ভিত করে তুরিয়ানন্দজির কঠিন অস্ত্রোপচার নির্বিঘ্নে সম্পন্ন হলো। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হবার পরও যখন তার বাহ্য চেতনা ফিরে এলো না, চিকিৎসকগণ শঙ্কিত হলেন। মমতাময়ী জননীর প্রাণে সন্তানের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পেল। তিনি তখন নিচে নেমে এলেন, সন্তানের মুখে ঠাকুরের চরণামৃত দিলেন, মস্তকে জপ করে দিলেন। অতীন্দ্রিয় জগৎ হতে ধীরে ধীরে তুরিয়ানন্দজির মন নিম্নভূমিতে নেমে এলো। যখন জানতে পারলেন যে মাতা ঠাকুরানী তার জন্য অতিশয় ভাবিত হয়েছিলেন এবং নিচের ঘরে এসে তার মস্তকে জপ করে দিয়েছেন, তিনি নিজেকে কৃতার্থ মনে করলেন। আর একটা ঘটনা শুনে আজকে আমরা শেষ করব। একবার মাতা ঠাকুরানী বলরাম ভবনে আমন্ত্রিত হয়েছেন। লাটু মহারাজ তখন ওই বাড়ির একতলায় বাস করতেন। প্রবেশদ্বারে মাকে দেখেই তিনি ঘর থেকে বেরিয়ে বাষ্প গদগদ কণ্ঠে বলতে লাগলেন, মা ঠাকুরুন, বরমময়ী, বরমময়ী, এথিকে এথিকে। অবগুণ্ঠিতা মাতা গোলাপ মাকে নিম্ন স্বরে জিজ্ঞাসা করেন, গোলাপ, লাটু বলে কি? ততক্ষণে লাটু মহারাজ কাছে এসে মায়ের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ক্রন্দন বটে, কিন্তু এমন মধুর ক্রন্দন কখনো শুনি নাই। লিখছেন দুর্গাপুরী দেবী, দুর্গা মা। দুর্গাপুরী দেবী আমরা বারবার শুনেছি যে রাধুর সমবয়সী ছিলেন, সেই জন্য রাধুর সঙ্গে মায়ের কাছে তার প্রচুর সময় কেটেছে। নিত্য সান্নিধ্যে দুর্গা মা বড় হয়েছেন এবং দুর্গা মাকে শ্রী শ্রী মা নিজের কন্যাই বলতেন। তারপর লাটু মহারাজ ভাবে বিভোর হয়ে গুনগুন করে গান গাইতে লাগলেন, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি মা পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। এসব ভাব আমরা কি বুঝবো যে মা কিনা গৌরীমার জন্য চোখ বন্ধ করে জপ করছে জড়িয়ে ধরে, গৌরীমা জন্যে হলো, তারপরে সে ওই হরি মহারাজের জন্যে দরজা জানলা বন্ধ করে আছেন যাতে তার কান্না চিৎকার শুনতে না হয়, আর ঠাকুরকে ডাকছেন। আবার ওই বাচ্চা ছেলেটা, তার জন্য স্বামী শ্যামানন্দ পরবর্তীকালে তখন ব্রহ্মচারী, তার জন্যে মা সারা রাত আহা আহু করছেন। সেই তাকে লাটু মহারাজ পা জড়িয়ে ধরে মধুর স্বরে কাঁদতে কাঁদতে গাইছেন, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি মা পাতাল,
তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। গাইতে গাইতে তিনি নির্বাক ও ভাবস্থ হলেন, মাও ভাবস্থা। ভক্তবৃন্দ কেউ রাজপথে, তখন এখনকার মতন তো উদ্বোধনের বাড়িটা হয়নি, মায়ের বাড়িটা তখন অনেক ছোট ছিল, আর দরজাটা খোলা, মা তো সবে এসেছেন। এই বলরাম বাবুর বাড়ির ঘটনা। বলরাম বাবুর বাড়িটা সামনে এত গ্রিল ছিল না, আর সামনে দরজাটা খোলা, উঠোন অবধি দেখা যাচ্ছে, মা সবে এসেছেন, আর সামনেই রাস্তা। সে রাস্তায়, রাজপথে, কেউ বা বাড়ির ভেতরে অবাক হয়ে মায়ের সেই ভাবাবস্থা এবং লাটু মহারাজের সেই ভাব এবং গান শুনে সব স্তব্ধ হয়ে রইলেন। কিছুক্ষণ পরে নারী ভক্তগণ মাকে ধরে দোতলায় নিয়ে গেলেন। দোতলা সিঁড়িটা চোখের সামনে ভেসে উঠছে নাকি, সে দোতলায় উঠবার সিঁড়িটা। লাটু মহারাজ বর্মময়ী বর্মময়ী বলতে বলতে প্রকৃতিস্থ হয়ে বললেন, বর্মময়ী, মাথাটা গরম করে দিলে। বলে তিনি এক অনির্বচনীয় ভাবে সমস্ত দিন বিভোর রইলেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আমরা যে এই লীলা কথা শ্রবণ করে আনন্দ পাচ্ছি, এও তো তার কৃপা। সবসময় এটাই মনে হয় যে এখন এই মুহূর্তে কত মানুষ কত কঠিন অবস্থার স্ট্রাগল করছে, কত মানুষ কত ভোগে ডুবে আছে, কত মানুষ কত হাহাকার করে বেড়াচ্ছে, আর তিনি আমাদের তার এই রস আস্বাদনে কৃপা করে তৃপ্ত করছেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।